মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 দুটি ট্রিক এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো। তাহলে ট্রিক দুটো কী আমি শুরুতে একটু বলে দিই। একটি হচ্ছে যেমন এক্সেলে আপনারা অটোসাম করেন, যোগ করেন, যেটা সেই রকম অটোসাম আপনারা ওয়ার্ডেও করতে পারবেন। অ্যান্ড এর পরবর্তী যেটা শেখাবো সেটা হচ্ছে নাম্বার টু ওয়ার্ড কনভার্টার, কীভাবে নাম্বারে লিখে আপনি সেটা ওয়ার্ডে কনভার্ট করতে পারবেন। শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন। আর আমার ইউটিউব চ্যানেল লিঙ্কস আইটি ট্রেনিং ইনস্টিটিউট সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেনি সমস্যা নেই, ভিডিওটা দেখতে থাকেন, যদি ভালো লেগে থাকে পরবর্তীকালে করে দিবেন। লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে দিলে খুবই ভালো হবে, তাহলে অন্যরাও দেখতে পারবে। প্র্যাকটিক্যালি আমি এখন আপনাদের দেখাবো, তাহলে আসুন একটু প্র্যাকটিক্যালি দেখাই। দেখেন এই গেল, এটা হচ্ছে ওয়ার্ড 2007 আমি ইউজ করতেছি। আপনার যে কোনো ভার্সন ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আমি এখানে একটা স্যালারি স্টেটমেন্ট, এটা একটা ইমাজিন করেন, মানে আমি স্যালারি শিট একটা তৈরি করছি, যদিও এলোমেলোভাবে করবো এখন, জাস্ট বোঝানোর জন্য আপনাদের এটা নিলাম আর কি। অ্যান্ড যদি আমি এখান থেকে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে তার আগে আমি একটু লেআউটটা চেঞ্জ করি। পেজ লেআউটে গিয়ে মার্জিনে যাব, গিয়ে এখান থেকে আমি ন্যারো দিয়ে দিই, একটু জায়গা পাবো বেশি। ওকে, এখন আমি ইনসার্টে যাব, গিয়ে এখান থেকে আমি টেবিলে যাব। টেবিলে গিয়ে এখান থেকে আমি প্রথমে নিলাম নেমের একটা বক্স, অ্যান্ড দেন হচ্ছে ধরেন পজিশন, যেটা ডেজিগনেশনের জন্য নিলাম, অ্যান্ড দেন নিলাম মেডিকেলের জন্য, দেন হচ্ছে আপনার হাউস রেন্টের জন্য নিলাম, অ্যান্ড দেন হচ্ছে আপনার স্যালারি কত সেটার জন্য নিলাম, অ্যান্ড দেন হচ্ছে গ্রস স্যালারির জন্য নিলাম, অ্যান্ড দেন হচ্ছে আপনার যে ওয়ার্ডে লেখা থাকবে কনভার্টার সেটার জন্য নিলাম। আপনাদের যা লাগে নেবেন, এটা কিন্তু জাস্ট আমি এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে বোঝানোর জন্য টেবিল নিচ্ছি। ওকে, সো এখানে আমি দিয়ে দিব নেম, অ্যান্ড এখানে দিব পজিশন অথবা ডেজিগনেশন, যেটা মনে হচ্ছে আমি পজিশনই দিলাম, অ্যান্ড দেন এখানে দিব মেডিকেলের জন্য কত ভাতা পায়, হাউস রেন্টের জন্য কত পায়, অ্যান্ড দেন এখানে দিব হচ্ছে স্যালারি, এখানে দিব হচ্ছে গ্রস স্যালারি অ্যামাউন্ট ইন ওয়ার্ডস লিখে দিলাম। ওকে, এখন এখানে কী হবে, নাম হবে। সো আমি নাম দিয়ে দিই আবু সুফিয়ান। এখানে পজিশন ম্যানেজিং ডাইরেক্টর, অ্যান্ড এখানে হচ্ছে মেডিকেলের জন্য কত টাকা পাচ্ছি, ধরেন এখানে মেডিকেলের জন্য 850 টাকা পাচ্ছি। যদি এগুলি পার্সেন্টে হিসাব হয়, ডাইরেক্ট এভাবে কিন্তু টাকাতে হিসাব হয় না। স্যালারি অত পার্সেন্ট, স্যালারি এত পার্সেন্ট, এই ধরনের হিসাব হয় বিভিন্ন কোম্পানিতে। বাট এখন আমি দিয়ে যাচ্ছি আপনাদেরকে, এটা তো লক্ষ্য না, লক্ষ্য হচ্ছে অন্যটা। সো এগুলো আমি এমনিতে এন্ট্রি করে যাচ্ছি আর কি। হাউস রেন্টের জন্য ধরেন দেওয়া হচ্ছে 6000, স্যালারি ধরেন হচ্ছে 20,000, অ্যান্ড গ্রস স্যালারি কত। দেখেন টেবিল ছাড়া এটা আপনার হবে না। প্রথম কথা হচ্ছে এটা অটোসাম, যেটা এক্সেলে যেরকম সাম করেন সেরকম। এখানে গেলে আপনি লেআউট পাবেন, যে ডিজাইন অ্যান্ড লেআউট, অন্য কোথাও ক্লিক করলে কিন্তু এটা পাওয়া যায় না। যেমন আমি যদি এখানে ক্লিক করে দিই, দেখবেন এগুলো কিন্তু আসে না, আমার এখানে ক্লিক করতে হবে তাহলে আসবে। সো আমি যদি এখানে ক্লিক করে দিই, এখন দেখবেন যে এই যে আমার ডিজাইন অ্যান্ড লেআউটটা চলে আসে। এখান থেকে আমি সোজা কি করব, ডাইরেক্টলি এখান থেকে আমি লেআউটে ক্লিক দিয়ে দিব। লেআউটে ক্লিক দিলে আপনি এখানে পেয়ে যাবেন এই যে আছে হচ্ছে ফর্মুলা। সো ফর্মুলাতে একটা ক্লিক করে দিতে হবে, দিলাম। তারপরে এখান থেকে আপনার ওকে দিতে হবে, দিয়ে দিলাম। ব্যাস, এই যে দেখেন অটোমেটিক্যালি কিন্তু সাম হয়ে গেছে। অ্যান্ড আমি যদি আবার আপনাকে দেখে ফর্মুলাতে ক্লিক করলে এখানে দেখবেন যে সাম লেফট, কোথা থেকে লেফট। এখানে যদি আপনি রাইট দেন তাহলে এর ডান পাশে যা যা আছে ওগুলি ক্যালকুলেশন করবে, যেহেতু ডানে কিছু না এই জন্য রাইট দিচ্ছে না। আর এভাবে আপনার ক্যালকুলেশন করতে হবে। এখানে ফরম্যাট পাবেন, কী ফরম্যাটে চাচ্ছেন, এখানে আছে পার্সেন্ট চান না কি চান, যাই হোক ওকে দিয়ে দিই, তাহলে যে বের হয়ে যাবে। এখন অ্যামাউন্ট ইন ওয়ার্ডস যদি আপনি করতে চান সেক্ষেত্রে কী করতে হবে আপনার, এটা আমি একটা কোড দিচ্ছি। এই কোডটা আপনারা ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। ইউটিউব যে চ্যানেল আছে, ইউটিউবে যেখানে ভিডিও দেখছেন ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা কি করবেন, এটার কমেন্ট বক্স চেক করবেন, অথবা উপরের যে ইয়েটা আছে যেখানে আমরা ক্যাপশন দিই সেই ক্যাপশনগুলি চেক করবেন, ওগুলিতে লিঙ্ক দিয়ে দিব। ঠিক আছে, সো পুরোটা আমরা কপি করবো এখান থেকে, যে কন্ট্রোল সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন পুরোটা। এখানে তো অনেক কোড আছে, যে পুরোটা কপি করবেন। কপি করার পর অফিস বাটনে যেতে হবে। অফিস বাটনে যাওয়ার পর এখান থেকে ওয়ার্ড অপশনসে যাবেন,
গিয়ে এখান থেকে যে শো ডেভেলপার ট্যাব ইন দ্য রিবন এখানে যা আছে ঠিক চিহ্ন দিয়ে দেবেন। মাইক্রোসফট ওয়ার্ড 2007 উপরে যে ভার্সন ওগুলিতে আপনারা অন্য কোথাও পেতে পারেন, বাট এখানে পাবেন 7-এ। সো আপনারা একটু খুঁজে নেবেন, হয়ে যাবে। শো ডেভেলপার ট্যাব ইন দ্য রিবনে ঠিক চিহ্ন দিয়ে ওকে দিব। এখন এই যে ডেভেলপার ট্যাবটা এখানে চলে আসে, ডেভেলপারে ক্লিক দেন, দেওয়ার পর এখানে ভিজুয়াল বেসিক পাবেন, এখানে একটা ক্লিক দিয়ে দেন। প্লাস ক্লিক দেওয়ার পর এরকম পেয়ে যাবেন। আমরা ইনসার্টে ক্লিক দিব, ইনসার্টে ক্লিক দেওয়ার পর এখান থেকে আমরা মডিউলে ক্লিক দিব। একটা ক্লিক দিলে এরকম একটা খালি মডিউল চলে আসবে, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব, জাস্ট এই যে চলে আসছে, আর কোনো কাজ নেই। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পর আপনারা এই যে সেভ বাটন আছে এখানে সেভ বাটনে ক্লিক করবেন, তারপর যদি ইয়েস নো এরকম কিছু একটা উঠে আপনারা এখানে ইয়েস দিয়ে দিবেন, এইভাবে কাজ করবেন, ঠিক আছে। সো আমি এখন দিচ্ছি না, আপনারা দিয়ে দিন, এভাবে কাজ করবেন। ক্রস দিয়ে কেটে দিলাম, ওটা এখন সাময়িকভাবে সেভ হয়ে গেছে, তবে ওই সেভটা দিলে পার্মানেন্টলি সেভ হয়ে যেত, এই আর কি। এখন দেখেন এখানে অ্যামাউন্ট ইন ওয়ার্ডসের জন্য আরেকটা কাজ করতে হবে। অফিস বাটনে যাব, গিয়ে এখান থেকে ওয়ার্ড অপশনসে ক্লিক দিব, দেওয়ার পরে যে কাস্টমাইজ আছে এখানে চলে যাবেন। কাস্টমাইজে ক্লিক দেওয়ার পর এখান থেকে আমরা যে পপুলার কমেন্টস এইখানে ক্লিক দিব, দিয়ে এখান থেকে যাব ম্যাক্রোসে ক্লিক দিলাম। দেওয়ার পরে যে এখানে আছে project.module1.convert-currency-to যে আছে এখানে ডাবল ক্লিক করে দেন। কারেন্সি টু ইংলিশ যেটা আর কি, ডাবল ক্লিক দিলে চলে আসে, এটা ইংলিশেই কনভার্ট হবে, বাংলায় কিন্তু হবে না। তারপর এখান থেকে ওকে দিবেন, দিলে যে উপরে দেখবেন এই যে এখানে আছে এখানে চলে আসবে, এই যে একটা হোয়াইট বক্স চলে আসছে। এখন কি করতে হবে, আপনার এই যে সেম লেখাটাই আপনি এখানেও পারেন এখানেও পারেন, সমস্যা নেই, কপি করে পেস্ট করেন। এখানে আমরা কী করবো, সিলেক্ট করবো এই সেম লেখাটাই যে এরকম করে, এই যে এখানে জাস্ট একটা ক্লিক দিয়ে দেবেন, ওয়ান ক্লিক, এই যে দেখেন চলে আসছে, টাকা 29,850 অনলি। আপনি যাই লিখেন না কেন অটোমেটিক্যালি কনভার্ট করবে, কারণ কোডিংয়ে ওইটাই দেওয়া আছে। সো এখানে আপনার টেনশনের কোনো কারণ নেই। আপনি 1000 লিখলে এটা 1000 শো করবে, 2000 লিখলে 2000, এভাবে শো করবে, প্রবলেম হবে না। সো আমি আরেকটু দেখাই যদি সামনের দিকে, যেমন ধরেন এখানে যদি আমি লিখি হচ্ছে 1000 অ্যান্ড সিলেক্ট করবেন, সিলেক্ট না করলে সমস্যা হবে। সিলেক্ট করার পর যদি এখানে ক্লিক দিয়ে দিই, এই যে টাকা 1000 অনলি এরকম উঠে যাচ্ছে। সো দ্যাটস ভেরি ইজি, আই থিঙ্ক আপনাদের তেমন কোনো কষ্ট করতে হচ্ছে না, জাস্ট কোডটা কপি পেস্ট করে দিলে হয়ে যাবে। তাছাড়া কোনো কমেন্ট কিছু বলা থাকলে কমেন্ট করবেন, আর ভালো লাগলেও কমেন্ট করে জানাবেন, তাহলে আমারও ভালো লাগে ভিডিওগুলি বানাতে। সো সবাই ভালো থাকবেন, আমি এখন এখানে বিদায় নিচ্ছি, আপনারা সুস্থ থাকবেন।